আমাদের কারখানার পণ্যগুলা হচ্ছে উৎপন্ন হচ্ছে, তো ওইখান থেকে আমরা যখন এই ডেস্টিনেশনে নিয়ে আসছি, আমাদের কিছু রোড পয়েন্ট বা এগুলাকে তোমরা মানে রাস্তার মোড় যেগুলো বলো, ঠিক আছে, বা ইম্পোর্ট, তোমরা এগুলাকে ওই চেক পয়েন্ট ধরতে পারো, ঠিক আছে। সো এরকম কিছু চেক পয়েন্ট পার হয়ে হয়ে যেতে হবে, ঠিক আছে। আমাদের ধরো একটা ট্রাক যাচ্ছে, তো সেই ট্রাক যখন এখান থেকে স্টার্ট করবে, তখন সে যদি এই রুটে যায়, তাহলে তাকে এই রুটে যে একবার তাকে ট্রাফিক পুলিশ হচ্ছে থামাবে, ঠিক আছে। সে চেক করবে যে এই ট্রাকটার মধ্যে কতটুকু বা কত ওয়েটের জিনিসপত্র আছে। এখন প্রবলেমটা এরকম যে ধরা যাক পার ডেতে সে এই রুট দিয়ে যদি চলাফেরা করে, তাহলে খেয়াল করে দেখো এই যে আমি যে পাশে যে সংখ্যাগুলো লিখে রাখছি, এগুলো হচ্ছে যে ওই রুটে একদিনের জন্য ম্যাক্সিমাম সে কতটা বা কত ওয়েট ক্যারি করতে পারবে। ধরো এই 0 থেকে 1 এ সে একদিনে 10 কেজি, ঠিক আছে, বা 10 টন, এর বেশি ওয়েট একদিনে ক্যারি করতে পারবে না। সো সে যখনই এই 0 থেকে 1 পয়েন্টে যাবে, তখনই হচ্ছে তাকে কি করবে, ট্রাফিক পুলিশ চেক করবে যে তার আসলে ট্রাকে কতটুকু ওয়েট আছে। যদি দেখে যে ওকে 10 ওয়েটের কম আছে, তাহলে হচ্ছে তাকে যেতে দিবে। কিন্তু যদি দেখে যে 10 ওয়েটের বেশি সে অলরেডি ক্যারি করে ফেলছে এই রুটে, বা এই রুটে যেমন ধরো সে যদি 11 টন মালামাল নিয়ে এই 0 থেকে 1 এ আসে, তখন তাকে কি করবে, এই 1 থেকে আর অন্য কোনো রুটে তাকে যেতে দিবে না, ঠিক আছে। ঠিক একই ভাবে সে যদি 1 থেকে 3 রুটে যেতে চায়, তাহলে ধরো সে যদি 10 ওয়েট বা 10 টন মালামাল ক্যারি করে যদি নিয়ে আসে, সে যদিও এই 1 পর্যন্ত আসতে পারবে, কিন্তু 1 পর্যন্ত আসার পরে সে কিন্তু আটকিয়ে যাবে। সে কোথায় যেতে পারবে না, সে এই রুটে যেতে পারবে না, সে এই রুটেও যেতে পারবে না, সে কিন্তু এই রুটেও যেতে পারবে না। কারণ দেখো সবগুলা রুটে কি তোমার বলছে যে এই রুটে হচ্ছে 4 নিতে পারবে, এই রুটে 8 নিতে পারবে, এবং এই রুটে হচ্ছে 2 নিতে পারবে। সো সে যদি 10 কেজি বা 10 টন মালামাল নিয়ে আসে, সে 0 থেকে 1 এ আসতে পারবে, কিন্তু 1 থেকে আর কিন্তু সে সামনে আগাতে পারবে না। তাকে আবার কিন্তু ব্যাক করে কি তার কারখানা বা ফ্যাক্টরিতে হচ্ছে ফিরে যেতে হবে। সো আমার প্রবলেমটা হচ্ছে যে আমার এটা আইডেন্টিফাই করতে হবে যে আমি একদিনে ম্যাক্সিমাম কতটুক মালামাল আমার এই সোর্স থেকে আমি ডেস্টিনেশনে নিয়ে যেতে পারি, ঠিক আছে। সো আমার এবং আমি একদিনের মধ্যে যতবার খুশি হচ্ছে কিন্তু ট্রাভেল করতে পারি, মানে একদিনের মধ্যে আমি যতবার খুশি আমার সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে পারি। কিন্তু আমি কি করতে পারবো না, এই একদিনের জন্য যে কনস্ট্রেন্টটা সেট করা আছে, যে আমার এই প্রত্যেকটা রুটে, যেমন এই রুটে 10 কেজি, এই রুটে 10 কেজি বা 10 টন যেটাই বলো, এই রুটে 4 টন, এই রুটে 8 টন, এই রুটে 2 টন, একদিনে আমি এর বেশি পরিমাণ মালামাল আমি ক্যারি করতে পারবো না, ঠিক আছে, বা এর বেশি পরিমাণ ওয়েট আমি ক্যারি করতে পারবো না এই রুট দিয়ে, ঠিক আছে। সো তার মানে একটা জিনিস, আমি যখনই সোর্স থেকে ডেস্টিনেশনে যাব, আমার কিন্তু খেয়াল রাখতে হবে যে আমি যেই রুটটা চুজ করছি সেই রুটের কোন ভ্যালুটা নিয়ে আগাতে হবে, সেই রুটের মিনিমাম ভ্যালুটা নিয়ে আগাতে হবে। যেমন আমি যদি এই রুটটা চুজ করি, ঠিক আছে, তাহলে কিন্তু আমার এখানে 10 আমি নিতে পারবো না। এই রুটটা যদি আমি চুজ করি, তাহলে আমার এখানে কত নিয়ে আগাতে হবে, আমার হচ্ছে এই রুটের যে মিনিমাম ভ্যালুটা, মানে আমার 9 নিয়ে আগাতে হবে। তার মানে আমি যদি 9 টন ওয়েট ক্যারি করে যদি আসি, তাহলে এই পয়েন্ট থেকে যখন এই পয়েন্টে আসবো, আমার ট্রাফিক পুলিশ চেক করবে, চেক করে দেখবে যে হ্যাঁ আমি উইদিন ওয়েট আছি, সো আমাকে সামনে পাঠিয়ে দিবে। এই রুটে যখন আসবে, তখনও ট্রাফিক পুলিশ দেখবে কি যে না ঠিক আছে, ওয়েটের মধ্যেই আছে, আমি 9 ওয়েটই ক্যারি করছি। আবার এই রুট থেকে যখন এই রুটে আমি যাব, তখন ফাইনালি তো আমি পৌঁছেই যাচ্ছি চেক পয়েন্টে, এখানে আমার যে পুলিশ থাকবে সে দেখবে যে না আমি ওয়েটের মধ্যে আছি, মানে 10 টন ক্যারি করার কথা, আমি হচ্ছে 9 টন ক্যারি করছি, ঠিক আছে। সো প্রবলেম ডেফিনিশনটা বুঝতে পারছো যে আমাদের কি করা লাগবে সবাই? আমাদের এমন একটা অ্যালগরিদম লাগবে যে অ্যালগরিদমটা আমাদেরকে বলে দিবে যে আমরা একদিনে সর্বোচ্চ কত ওয়েট হচ্ছে ক্যারি করতে পারবো সোর্স থেকে ডেস্টিনেশনে, ঠিক আছে, এবং কোন পাথ চুজ করে গেলে আমাদের সবচেয়ে বেশি পরিমাণ ওয়েট আমরা হচ্ছে সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যেতে পারবো। সবাই প্রবলেমটা কি বুঝতে পারছো যে আমরা কি প্রবলেমের সলভ করতে যাচ্ছি? ওকে, ঠিক আছে। সো আমরা হচ্ছে এখন স্টার্ট করি, ঠিক আছে। সো এটা স্টার্ট করার সিস্টেম হচ্ছে যে তুমি এখানে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত তোমার কি করা লাগবে, তোমার হচ্ছে বেসিক্যালি পাথ খোঁজা লাগবে, হ্যাঁ, যে কোন পাথ আছে।
এবং এই পাথটা তোমার ততক্ষণ পর্যন্ত খোঁজা লাগবে যতক্ষণ পর্যন্ত তোমার হাতে অ্যাভেলেবল পাথ থাকবে। মানে আমার অ্যালগোরিদম ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত আমার সোর্স থেকে ডেস্টিনেশনে কোনো একটা পাথ এক্সিস্ট করছে। এখন সোর্স থেকে ডেস্টিনেশনে পাথ এক্সিস্ট করে কি করে না এটা আমরা বুঝবো কিভাবে? আমরা হচ্ছে প্রতিবার বিএফএস চালাবো এবং প্রতিবার বিএফএস চালিয়ে আমার সোর্স হবে হচ্ছে কি 0 এবং ডেস্টিনেশন হবে হচ্ছে 5। এবং আমরা যদি দেখি যে কোনো একটা পাথ এক্সিস্ট করছে আমাদের হচ্ছে ওই পাথটা আসলে এক্সপ্লোর করতে হবে এবং দেখতে হবে যে ওই পাথে আমি ম্যাক্সিমাম কত ওয়েট নিয়ে যেতে পারি এবং প্রতিবার হচ্ছে ইটারেশনে ওই ওয়েটটা হচ্ছে আমার যোগ করতে হবে। সো আমি একটু আগাই তাহলে হচ্ছে মানে ইলাস্ট্রেট করি তাহলে হচ্ছে তোমরা বুঝতে পারবে যে আমরা কিভাবে আসলে আগাবো। সো প্রথমে দেখো আমি কি বলছি যে আমার পাথ চুজ করতে হবে। যেমন আমি এখানে প্রথমে যে পাথটা চুজ করছি এটা কিন্তু আমি তোমাদের এক্সাম্পলে দেখাবো যে আমি যেই পাথটা চুজ করছি এটা ছাড়াও আরো অনেক পাথ থাকতে পারে। মানে সলিউশন এখানে কিন্তু বেশ কয়েকটা হতে পারে। আমি তোমাদের এক্সাম্পল দেখাবো, তো তোমাদের উপর টাস্ক থাকবে তোমরা হচ্ছে এটা বাসায় ওই পাথগুলো এক্সপ্লোর করে করে দেখবা যে সেম ওয়েটি আসে কিনা। তোমরা দেখবা যে পাথগুলা ডিফারেন্ট হবে কিন্তু আলটিমেটলি তোমার যে ম্যাক্স ওয়েটটা তুমি সোর্স থেকে ডেস্টিনেশনে নিতে পারছো সেই জিনিসটা সেম থাকবে। ওকে, সো আমরা একটু আগাই। সো আমি প্রথমে বলছি হচ্ছে সোর্স থেকে আমি ডেস্টিনেশনে যাব। সো সোর্স থেকে আমি ডেস্টিনেশনে যাব এবং আমি হচ্ছে যে কোনো একটা পাথ পিক করব। সো আমি যে কোনো পাথ পিক করতে পারি। যেমন আমার সোর্স থেকে ডেস্টিনেশনে আমি কোন পাথে যেতে পারি? আমি 0 1 4 5 এই পাথে যেতে পারি। আমি 0 1 4 5 এই পাথে যেতে পারি। আমি 0 2 4 5 এই পাথে যেতে পারি। আবার আমি কি 0 2 4 3 5 এই পাথেও যেতে পারি। মানে 0 2 4 3 5 এই পাথেও যেতে পারি। তো আমি এখানে ইলাস্ট্রেশনের সুবিধার জন্য আমি যে পাথটা পিক করছি মানে আমি পিক করছি একটু চোরামি করে বা যাতে আমার কষ্ট কম হয়। ঠিক আছে, সো সেটা করতে গিয়ে আমি হচ্ছে পাথ যেটা পিক করছি সেটা হচ্ছে 0 2 4 5। ঠিক আছে, তোমরা যে কোনো একটা পাথ পিক করতে পারো, এক্সামে এটা কোনো ম্যাটার করবে না। তোমরা যেই পাথই পিক করো আলটিমেটলি রেজাল্ট হচ্ছে সেম আসবে। ঠিক আছে, সো আমরা হচ্ছে যখন এই 0 2 4 5 পাথটা পিক করলাম, সো আমরা 0 2 4 5 তো যখনই আমরা কোন একটা পাথ পিক করছি তো তখন আমার হচ্ছে দেখা লাগবে যখনই আমরা কোন একটা পাথ পিক করছি আমি কি বলছি যে আমার দেখা লাগবে এই পাথটায় মিনিমাম মানে ম্যাক্সিমাম আমি আসলে কত ওয়েট নিয়ে যেতে পারবো। যেমন এই 0 2 4 5 এই পাথে আমি ম্যাক্সিমাম নিয়ে যেতে পারবো হচ্ছে কত? আমি দেখছি 9, কারণ প্রথমটায় আমার 10, পরেরটায় 9, তারপরটায় আবার 10। তো আমি যখনই এই 9 ওয়েট ক্যারি করব, সো আমার এই 9 ওয়েট কিন্তু আমার কি করতে হবে? এই যে রুটটা সেই রুটটা থেকে বাদ দিয়ে দিতে হবে। কারণ একটা রুটে আমি যখন 9 ওয়েট ক্যারি করে ফেলছি আমি কিন্তু ওই দিন ওই রুটে আর কি করতে পারবো না, ওই লিমিটটা আমি কিন্তু কি করে ফেলছি? আমি এক্সস্ট করে ফেলছি, মানে ইউজ করে ফেলছি। আমি ওই দিন ওই রুট বরাবর আর কিন্তু 9 কেজির বা 9 টনের কোনো ওয়েট আমি নিয়ে যেতে পারবো না। সো এটা দেওয়ার সিস্টেম হচ্ছে, বিয়োগ করার সিস্টেম হচ্ছে যে তুমি যখনই তুমি একটা ওয়েট নিয়ে কোন একটা পাথ চুজ করে ফেলছো, যেমন আমি এখানে 0 2 4 5 এই পাথটা চুজ করছি। এই পাথটা চুজ করার জন্য এই প্রত্যেকটা রুটে এই পাথের যে ম্যাক্সিমাম ওয়েটটা আমি নিব সেটা হচ্ছে কি করতে হবে? বিয়োগ করে দিতে হবে। এবং বিয়োগ করার সিস্টেম হচ্ছে তোমার কি একটা ব্যাকওয়ার্ড এরকম এজ দেয়া লাগবে, ওই এজে তোমার যত ওয়েট তুমি ক্যারি করছো সেটা দিয়ে দেয়া লাগবে। মানে বোঝা যাচ্ছে যে তুমি কত ওয়েট ওই রুটের ইউজ করে ফেলছো। ঠিক আছে, সো আমি যেমন এখানে কি 9 ইউজ করে ফেলছি, সো আমি এখানে কি 9 লিখে দিব। আবার এখানেও কিন্তু আমি কি 9 হচ্ছে যেহেতু নিয়ে যাব 0 থেকে তো আমার 2 আসা লাগবে, এখানেও আমি কি 9 ওয়েট ইউজ করে ফেলছি, সো আমার এখানেও 9 লিখে দেয়া লাগবে। আবার একই ভাবে এখানেও হচ্ছে আমার কি 9 লিখে দেয়া লাগবে। আর আমি যদি এই রুটে 10 এর মধ্যে 9 ইউজ করে ফেলি তাহলে আমার ফরওয়ার্ড আমি অ্যালাউড কতটুকু ইউজ করতে? আমার আর 1 কেজি বা 1 টন হচ্ছে আমি ইউজ করতে পারবো। সো ফরওয়ার্ডে আমার হচ্ছে 1 থাকবে। একইভাবে এইখানে আমি যদি 9 ওয়েটে ইউজ করে ফেলি তাহলে কিন্তু আমি এই রুট বরাবর আর আসতে পারবো না। তো আসতে যদি না পারি তাহলে হচ্ছে অলওয়েজ আমার হচ্ছে কি 0। তার মানে এই রুটটা ওই দিনের জন্য আমার কি হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে। ঠিক আছে, সো ফরওয়ার্ডে আমার এখন হয়ে যাবে 0। একইভাবে 4 থেকে 5 এ আমি যখন যাব
তখন আমি কি 9 ওয়েট ইউজ করে যেহেতু ফেলছি, সো আমার এখানে ফরওয়ার্ডে থাকবে হচ্ছে কত 1, আর ব্যাকওয়ার্ড মানে আমি ইউজ করে ফেলছি এই ট্র্যাকটা রাখার জন্য আমার এখানে করা লাগবে হচ্ছে 9। সো এই জিনিসটাই মানে আমি যে এখানে যেটা লিখলাম এটা তোমরা এই যে সেকেন্ড যে পিকচারটা, এটাকে আমি যদি 1 পিকচার বলি আর এটাকে যদি আমি সেকেন্ড পিকচার বলি, সো সেকেন্ড পিকচারে তোমরা একটু দেখো যে আমি কিন্তু জাস্ট এই কাজটাই করছি। যে দেখো আমি যেহেতু 0 to 4 5 এই পাথটা যেহেতু চুজ করছি, তো এই পাথটা চুজ করলে আমার গ্রাফে যে চেঞ্জগুলো এখানে আঁকছি পিকচার 1 এ ওগুলাই হচ্ছে দেখো পিকচার 2 তে আমি ফ্রেশ করে আঁকা আছে, ঠিক আছে? যে আমি যে 0 থেকে 2 তে গেছি, 2 থেকে 4 এ গেছি, 4 থেকে 5 এ গেছি, এই পাথটা বরাবর গেছি এবং আমি এই পাথটা বরাবর হাইয়েস্ট যেহেতু 9 ওয়েট ক্যারি করতে পারি, আমি 9টা কি করছি এখানে ব্যাকওয়ার্ড দিয়ে লিখে দিছি, মানে ওই দিনের জন্য আমি এই রুট বরাবর জাস্ট 1 ওয়েট ক্যারি করতে পারবো, ওই দিন বরাবর 2 থেকে 4 এর জন্য আমি জাস্ট 0 ওয়েট ক্যারি করতে পারবো, ওই দিন 4 থেকে 5 এ যদি আমি যেতে চাই তাহলে আমি কি করতে পারবো জাস্ট 1 ওয়েট ক্যারি করতে পারবো, ঠিক আছে? সো আমার এটা হলে 0 to 4 5 এই পাথে আমি ম্যাক্সিমাম সোর্স থেকে ডেস্টিনেশনে কতটুকু ওয়েট নিয়ে গেছি, আমি হচ্ছে 9 ওয়েট নিয়ে গেছি। তার মানে আমি একবার ট্রিপ দিলাম, একবার ট্রিপে আমি কতটুকু ওয়েট সোর্স থেকে ডেস্টিনেশনে নিতে পারছি, আমি হচ্ছে 9 পরিমাণ ওয়েট সোর্স থেকে ডেস্টিনেশনে নিতে পারছি। ফার্স্ট ট্রিপ আমার কমপ্লিট, ঠিক আছে? ফার্স্ট ট্রিপটা কি বুঝতে পারছো সবাই? কারো কনফিউশন আছে কোনো যে কিভাবে কাজ হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। ওকে, সো ফার্স্ট ট্রিপটা যদি বুঝে যাও তাহলে আমাদের এরকম বারবার হচ্ছে কি করা লাগবে, পাথ খোঁজা লাগবে। কোথা থেকে? সোর্স থেকে ডেস্টিনেশনে বারবারই পাথ খোঁজা লাগবে, এবং যতক্ষণ পর্যন্ত এরকম কোনো একটা পাথও থাকবে ওই ততক্ষণ পর্যন্ত হচ্ছে আমার এই অ্যালগরিদমটা বা এই প্রসেসটা হচ্ছে চলতে থাকবে। হ্যাঁ, ইফতেখার কি কোশ্চেন বল? স্যার 4 থেকে 5 তো আমরা মানে ফরওয়ার্ডে 1 হয়ে গেল, তাই না? হ্যাঁ, তাহলে স্যার সেকেন্ড ট্রিপে কি আমি মানে আমার মিনিমাম নাম্বার তখন 1 হবে, ম্যাক্সিমাম 1 হবে, এটাই তো? তুমি যেই পাথটা চুজ করছো সেই পাথের উপর ডিপেন্ড করবে। যেমন তুমি যদি আবার 0 to 4 5 পিক করো তাহলে সেই ক্ষেত্রে 0 to 4 5 এখন তুমি এই পাথে ম্যাক্সিমাম কত ওয়েট নিয়ে যেতে পারবা সোর্স থেকে ডেস্টিনেশনে? 0 হবে তো এখানে 0। তার মানে কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি এই পাথটা তুমি ইউজ করতে পারবা না আসলে, বুঝতে পারছো? জি স্যার। সো এখন ও যেটা বলছে সেটা হচ্ছে যে মানে আমি নেক্সটে যেটা বলতে চাচ্ছি ওটার অ্যাকচুয়ালি চলে আসছে অ্যানসার, যে পাথ এক্সিস্ট করা মানে আসলে কি? পাথ এক্সিস্ট করা মানে হচ্ছে যে তুমি গ্রেটার দেন 0 অ্যামাউন্টের কোন একটা ওয়েট ওই পাথ বরাবর সোর্স থেকে ডেস্টিনেশনে নিতে পারবা। যেমন তুমি যদি বলো যে না 0 to 4 5 পাথ তো এক্সিস্ট করছে, কিন্তু আমি বলবো যে না ওই দিনের জন্য 0 to 4 5 পাথটা কি হয়েছে, শেষ হয়ে গেছে, কারণ এই 0 to 4 5 তুই এই পাথটা তুমি ওই দিন ইউজ করে আর কোনো পজিটিভ ওয়েট কিন্তু কি করতে পারবা না, সোর্স থেকে ডেস্টিনেশনে নিতে পারবা না। সো তুমি এই 0 to 4 5 পাথটা কিন্তু আবার ইউজ করতে পারবা না। যদি 0 to 4 5 এ এরকম হতো যে আমি 1ও নিয়ে যেতে পারছি তাহলে কিন্তু আমি 0 to 4 5 আবার ইউজ করতে পারতাম, কিন্তু আমি 0 to 4 5 ইউজ করে কিন্তু গ্রেটার দেন 0 অ্যামাউন্টের কোনো ওয়েট সোর্স থেকে ডেস্টিনেশনে নিতে পারছি না। তো যার জন্য 0 to 4 5 পাথটা আমার কি হয়ে যাবে, ওই দিনের জন্য বন্ধ হয়ে যাবে। ওই দিনের জন্য আমি 0 to 4 5 পাথ আর ইউজ করতে পারবো। সো এখন হচ্ছে আমাদের সেকেন্ড ট্রিপ। তাহলে তো সেকেন্ড ট্রিপের জন্য আমার আবার পাথ খুঁজতে হবে। সো আমার কি দেখতে হবে যে আমি 0তে যদি মানে ফরওয়ার্ডে আমি যাতে যেতে পারছি এরকম হচ্ছে পাথ আমার চুজ করতে হবে, ঠিক আছে? সো আমি কি করতে পারবো না, এই যে যেগুলা 0 এজ হচ্ছে আমি কি করতে পারবো না, 0 ওয়েটের যে এজ এই এজগুলো আমি ইউজ করতে পারবো না, ঠিক আছে? কিন্তু আমি কিন্তু চাইলে এই ব্যাকওয়ার্ড এজগুলো ইউজ করতে পারবো, ঠিক আছে? যেমন আমি কিন্তু এভাবে যেতে পারবো 0 থেকে 2, ঠিক আছে? আবার 2 থেকে হচ্ছে কি ধরো যদি কখনো এরকম হয়, এখানে হয়তো আমি বারবার তো আমি একই জায়গায় যাব না, কারণ এটা যখন আমি যাব তখন তো হচ্ছে আমার এটা কি করা লাগবে, আমি একই জায়গায় আসলে ঘুরপাক খাচ্ছি। কিন্তু ধরো যদি কখনো এরকম হয় যে আমি এই 0 থেকে 2 তে যাব, 2 থেকে হচ্ছে 4 এ যাচ্ছি, এখন
এখানে কোন একটা ব্যাকওয়ার্ড এরকম এজ আছে, মানে এই ব্যাকওয়ার্ড এজ গুলা কিন্তু আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো, ঠিক আছে। এবং ব্যাকওয়ার্ড এজ ইউজ করে আমি হচ্ছে কি মানে এগুলাকে আমরা বলি হচ্ছে অগমেন্টেড পাথ, মানে আমি এক্সট্রা যে ব্যাকওয়ার্ড যে এজ গুলা দিছি এই অগমেন্টেড পাথ গুলা কিন্তু আমি আমার চাইলে ইউজ করতে পারবো। সো আমি জাস্ট ইউজ করতে পারবো কোনগুলা না, জাস্ট যেগুলো হচ্ছে জিরো ওইগুলা হচ্ছে আমি ইউজ করতে পারবো না, ওই এজ গুলো আমি হচ্ছে ইউজ করতে পারবো না, বাকি সবগুলা এজ হচ্ছে আমি কি করতে পারবো, ইউজ করতে পারবো। সো তোমরা আবার একটা পাথ খুঁজো, যেমন আমার কাছে অ্যাভেলেবল পাথ কোনটা আছে এখন এই গ্রাফটায় যদি মানে 2 নাম্বার পিকচার থেকে আমি যদি দেখি স্যার যে আমি কিন্তু 0 1 3 5 এই পাথ বরাবর আমি যেতে পারি, আবার 0 1 2, কিন্তু 2 তে যদি চলে আসি, ঠিক আছে, 2 তে চলে আসলে কিন্তু আমার কি হবে, আমি আটকিয়ে যাচ্ছি, ঠিক আছে। আমি আবার হচ্ছে এখানে ব্যাক করতে পারি অবশ্য, সেটা হচ্ছে 9 দিয়ে, ঠিক আছে, কিন্তু আমি আবার তো তাহলে সেখানেই যাওয়া লাগছে, বাট মানে আমার খুব বেশি লাভ হচ্ছে। সো 0 1 তারপর হচ্ছে 3 5 হতে পারে, 0 1 4 3 5 এটা হতে পারে, 0 1 4 5 এটা হতে পারে, ঠিক আছে, এরকম অনেকগুলো পাথ হতে পারে। সো আমি এখানে যেটা পিক করছি এটা তোমরা যে কোনোটাই পিক করতে পারো, প্রবলেম নাই, সেটা হচ্ছে 0 1 4 3 5। সো 0 1 দেন আমি গেছি হচ্ছে 4, দেন হচ্ছে গেছি 3, দেন হচ্ছে গেছি 5। সো 0 1 4 3 5 এই পাথে আমি ম্যাক্সিমাম কত ওয়েট নিয়ে যেতে পারবো। আমি যদি দেখি 0 থেকে 1 হচ্ছে 10, 1 থেকে 4 হচ্ছে 8, 4 থেকে 3 হচ্ছে 6, আর 3 থেকে 4 থেকে 3 হচ্ছে 6, আর 3 থেকে 5 হচ্ছে কত 10। তাহলে আমি দেখছি আমার কাছে আছে কত কত 10 2, তারপর হচ্ছে সরি 10 8 6, দেন হচ্ছে কত আবার 10। হ্যাঁ নিশাত বলো। স্যার আমরা যখন অগমেন্টেড পাথ গুলো ইউজ করব তখন কি ওখান থেকে আমরা মাইনাস করব যখন আমরা ওয়েট ক্যারি করব? অগমেন্টেড পাথ থেকে, হুম, হ্যাঁ অগমেন্টেড পাথ থেকে হচ্ছে নেগেটিভ করতে হবে, কারণ তুমি যেহেতু ব্যাক করছো আসলে, জি স্যার। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ। সো এখন তোমাদের যেটা সেটা হচ্ছে যে আমাদের ও যে কোশ্চেনটা করছে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ছিল, ঠিক আছে, যে অগমেন্টেড পাথ আমি কিন্তু যদি বারবার ইউজ করি তাহলে কিন্তু আলটিমেটলি কি মানে সেম অ্যামাউন্ট আমি আবার বারবার নিচ্ছি, তো ওই অ্যামাউন্টটা আসলে কি করতে হবে, তখন আমার বিয়োগ করে দিতে হবে টোটাল অ্যামাউন্ট থেকে। ওকে, সো এখন আমরা দেখব যে তাহলে কি 0 1 4 3 5, তো 0 1 4 3 5 এই অ্যামাউন্টটা এই পাথটা যদি ইউজ করি তাহলে আমি দেখছি যে এখানে আসলে মিনিমাম যেটা আছে সেটা হচ্ছে আসলে কি এই যে 6 এর বেশি হচ্ছে আমি যদি নেই ইউজ করি তাহলে হচ্ছে আমি 10 পারবো ক্রস করতে, 8ও ক্রস করতে পারবো, কিন্তু 4 থেকে যখন 3 তে যাব তখন হচ্ছে আমাকে আটকিয়ে দিবে। সো আমার 6 এর বেশি আমি ইউজ করতে পারবো না। সো এই পাথ বরাবর হচ্ছে আমি কি করলাম, তাহলে 6 নিলাম, 6 ওয়েট নিলাম, এবং আমার একই ভাবে দেখো এই যে 0 থেকে 1 এ যখন গেছি আমার কি আমি 6 যেহেতু ইউজ করে ফেলছি আমার 6 হচ্ছে কি ব্যাকওয়ার্ড বরাবর দিয়ে দেয়া লাগবে, এবং ফরওয়ার্ডে আমার বাকি থাকবে হচ্ছে কত 4। একইভাবে 1 এ হচ্ছে আমি কত 6 যেহেতু ইউজ করে ফেলছি আমার এই ব্যাকওয়ার্ডে থাকবে হচ্ছে কত 6, আর ফরওয়ার্ডে হচ্ছে থাকবে 2। এটাই হচ্ছে দেখো এখানে করা হয়েছে। আবার একইভাবে 4 থেকে যখন 3 তে যাব তখন আমি পুরাটাই ইউজ করে ফেলছি, সো আমার ফরওয়ার্ডে আসছে যে 0 আর ব্যাকওয়ার্ডে হচ্ছে যে 6। আর 3 থেকে 5 এ যখন যাচ্ছি আমি 10 এর মধ্যে 6 ইউজ করছি, এখানে 6 হচ্ছে আমার ব্যাকওয়ার্ড, আর এইখানে যেটা 4 সেটা হচ্ছে তোমার কি যেটা আমার বাকি আছে সেটা। ওকে, সো আমার তাহলে হলো কি এই 0 1 45 পাথ ইউজ করে আমার এই সেকেন্ড যে এটা হচ্ছে কত থার্ড যে পিকচারটা, সো থার্ড পিকচারটা আমি হচ্ছে ড্র করলাম। সো সেকেন্ড ট্রিপ আমার হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড ট্রিপে আমি কি সোর্স থেকে ডেস্টিনেশনে আমি কত নিয়ে যেতে পারছি, আমি হচ্ছে 6 ওয়েট নিয়ে যেতে পারছি। তাহলে প্রথমে নিয়ে যেতে পারছিলাম 9, সেকেন্ডে নিয়ে যেতে পারছিলাম হচ্ছে 6। সো 9 আর 6 হচ্ছে তোমার কত টোটাল, আমি এখন পর্যন্ত 15 ওয়েট সোর্স থেকে ডেস্টিনেশনে ডেলিভার করতে পারছি, ঠিক আছে। সো এখন আমার হচ্ছে তাহলে কি আবার এই একই জিনিস খুঁজতে হবে, মানে আবার একই পাথ হচ্ছে, মানে একই পাথ বলতে আবার একই প্রসেসে হচ্ছে আমার আগানো লাগবে, মানে আমার হচ্ছে দেখা লাগবে যে আমি এক্সিস্টিং এমন কোন পাথ আছে কিনা যেই পাথ বরাবর হচ্ছে আমি হয়তো যেতে পারছি, ঠিক আছে। আচ্ছা নিশাত, আমি একটা জিনিস ভুল বলছি, সরি। ও এখানে হচ্ছে তোমার এটা নেগেটিভ করার দরকার নাই আসলে,
ঠিক আছে, অগমেন্টেড পাথে যেটা, এটা নর্মাল ওয়েট হিসেবেই থাকবে এখানে। ওকে, মানে এটাকে তোমার নেগেটিভ সাইন ইউজ করার কোনো দরকার নেই, মানে ওয়েট যে বাদ দিতে হবে এরকম করার দরকার নেই। ওকে, জি স্যার, বুঝতে পারছি। কারণ এটা নর্মাল একটা পাথ হিসেবেই আসছে তোমার কাছে। ঠিক আছে, জি স্যার। তাহলে স্যার আমরা যখন ইউজ করব তখন ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড পাথের মধ্যে কোনো মানে ক্যালকুলেশনের ডিফারেন্স হবে না? না, ক্যালকুলেশনে কোনো ডিফারেন্স হবে না। জি ঠিক স্যার। আছে, সো আচ্ছা সরি, এইটা না, এটা হ্যাঁ, টুতে আসো। সো এখন হচ্ছে আমাদের এই যেটা দেখলাম যে আমাদের এই পিকচার 3 যে এই পাথ, এই অবস্থা থেকে আমাদের হচ্ছে খুঁজতে হবে যে আমরা আমাদের কি আদৌ আর কোনো পাথ আছে নাকি নাই। যেমন আমরা হচ্ছে যদি 0 থেকে 1 এ যাই, 1 এ গেলে আমরা কিন্তু দেখতে পাবো হচ্ছে কি আমাদের সামনে যাওয়ার কিন্তু ওয়ে নাই, কারণ হচ্ছে এই সরি 0 থেকে 2 তে যদি আসি, সো 0 থেকে 2 তে আসলে আমরা কি করছি, আমার সামনে আর যাওয়ার ওয়ে নাই, কারণ আমার এই সামনেটা সেটা হচ্ছে 0, আর ব্যাকওয়ার্ড একটা আছে, কিন্তু ব্যাকওয়ার্ড আসলে তো আমি আবার সেই 0 তেই চলে আসছি। ঠিক আছে, সো আমার আলটিমেটলি লাভ হচ্ছে না। সো এই মানে 0 থেকে 2 তে যে আমার খুব বেশি লাভ নাই, আমি যেটা দেখলাম। সো 0 থেকে আমি যদি 1 এ যাই, সো 1 এ আমি এখনো যেতে পারছি। সো আমি 1 এ গেলাম, 1 এ আমি কত 4 দিয়ে গেলাম। সো 1 থেকে আবার কোথায় আমি যেতে পারছি, 1 থেকে আমি 4 এ যেতে পারছি। 1 থেকে 4 এ যদি যাই আমার কত নিতে পারবো, আমি 2 নিতে পারবো। দেন 4 থেকে আবার আমি 5 এ যেতে পারছি। তো 0 1 4 5 এই পাঁচটা যদি আমি চুজ করি তাহলে আমি নিতে পারবো কত, ম্যাক্সিমাম আমি 1 নিতে পারবো, কারণ আমি দেখছি যে 4 থেকে 5 এ আমার আসলে 1 বাকি আছে। ঠিক আছে, সো আমি আরেকটু দেখি আরেকটু বেশি ওয়েট নেওয়া যায় কিনা। তোমরা যেহেতু খাতা কলমে করবা, তোমরা চুজ করবা হচ্ছে বেশি ওয়েট নেওয়া যায় এরকম পাথ চুজ করতে, তাহলে তোমাদের স্টেপ গুলা কম আসবে। যেমন আমি যখন পাথ গুলা চুজ করছি তখন আমি কি দেখছি যে বেশি ওয়েট কোন পাথে নিতে পারছি। বেশি ওয়েট যদি তুমি নিয়ে ফেলো তাহলে তোমার কি হবে, স্টেপ কমে যাবে, মানে তোমার ছবি আঁকা কম লাগবে তোমার যখন খাতায় লিখবা, মানে পরীক্ষা যখন অ্যান্সার করবা তোমরা এরকম পাথ পিক করতে চুজ করবা যেই পাথগুলো হচ্ছে তোমার বেশি ওয়েট ক্যারি করা যায়। যেমন আমি যদি দেখো 0135 এই পাথটা যদি চুজ করি 0135, তাহলে কিন্তু আমি 0145 এ আমি 1 নিতে পারতাম, কিন্তু 0135 এ আমি কিন্তু 4 নিতে পারবো, কারণ এখানে 4 আছে বাকি, এখানে 4 আছে বাকি, এখানেও 4 আছে বাকি। সো আমি হচ্ছে এই কারণে 0135 পাথটা চুজ করছি। বাট কেউ যদি 0145 চুজ করো প্রবলেম নাই, তোমার হয়তো স্টেপ 1-2টা বেশি আসবে বাট টোটাল অ্যান্সার সেম আসবে। সো 0135 যদি আমি চুজ করি একইভাবে তোমার এই যে পিকচারটা তখন এরকম হবে। দেখো 01 এই যে 01 দেন 3 দেন হচ্ছে 5 এটা চুজ করছি। সো এখানে আমার কি হয়ে গেছে, জাস্ট অগমেন্টেড এই পাথের পুরোটাই আমি ইউজ করে ফেলছি। মানে আমার হচ্ছে আগে ছিল কত, ব্যাকওয়ার্ডে ছিল 6, ফরওয়ার্ডে ছিল 4, আমি 4 এর পুরোটাই হচ্ছে কি ইউজ করে ফেলছি। সো এখানে এই 6 এর সাথে জাস্ট 4 হচ্ছে কি হয়ে গেছে, অ্যাড হয়ে এটা হচ্ছে 10 হয়ে গেছে। ঠিক আছে, আর ফরওয়ার্ডে কত চলে আসছে, ফরওয়ার্ডে হচ্ছে 0 চলে আসছে। একইভাবে এই 1 থেকে 3 যখন গেছি 4 এর পুরোটাই ইউজ করে ফেলছি, এইজন্য ফরওয়ার্ডে হচ্ছে 0 হয়ে গেছে, ব্যাকওয়ার্ডে হচ্ছে কত 4 হয়ে গেছে। একইভাবে হচ্ছে আমার 3 থেকে 5 এ যখন গেছি আমার ফরওয়ার্ডের 4 পুরোটা ইউজ করে ফেলছি, তার মানে ফরওয়ার্ডে এখন 4 এর জায়গায় হয়ে গেছে হচ্ছে 0, আর ব্যাকওয়ার্ডে এই 4টা যোগ হয়ে এটা হয়ে গেছে কত, তো এখন 10। সো এই গ্রাফটাই হচ্ছে দেখো আমরা এই সেকেন্ড যে পিডিএফটা আছে এখানে হচ্ছে আঁকছি। এখানেও আমরা পুরোটা ইউজ করে ফেলছি, এখানেও পুরোটা ইউজ করে ফেলছি, এখানেও হচ্ছে পুরোটা ইউজ করে ফেলছি। সো এখন দেখো আমাদের কিন্তু কি নাই, এবং এখানে আমরা কত ওয়েট ক্যারি করতে পারছি। আমাদের যেহেতু ম্যাক্স আমাদের ছিল, আমরা জানতাম যে 4 ওয়েট ক্যারি করতে পারবো এই পাথ বরাবর। সো এই 4 ওয়েট হচ্ছে আমরা এখানে ক্যারি করছি। সো 0135 বরাবর আমরা যখন গেছি আমাদের ওয়েট আমরা নিতে পারছি হচ্ছে 4, এবং করেসপন্ডিং আমাদের গ্রাফটা হচ্ছে এই যে এই গ্রাফটা। এবং এইখানে দেখো আমাদের হচ্ছে এই 0 থেকে 1 ও এখন 0 হয়ে গেছে, 1 থেকে 3 ও হচ্ছে 0 হয়ে গেছে, দেন তোমার 3 থেকে 5 ও হচ্ছে আমাদের 0 হয়ে গেছে। সো টোটাল আমাদের আগে ছিল 9। সো 9 এর পরে আমরা হচ্ছে নিছিলাম হচ্ছে 6, দেন আমরা এখন নিলাম হচ্ছে 4, তার মানে টোটাল আমাদের কস্ট এখন পর্যন্ত আমাদের হয়েছে কত, 19। ওকে, সো এই 19 কস্ট হচ্ছে এখন পর্যন্ত আমাদের হয়েছে। এখন আমরা কিন্তু এখনো জানি না যে আমরা কি আরো সামনে আগাতে পারবো নাকি পারবো না। সো আমরা আবার দেখি যে 0 থেকে 5 এর মধ্যে কোনো পাথ এক্সিস্ট করে কিনা।
তোমরা দেখো 0 থেকে এখন আমি যদি 2 তে আসি, 2 থেকে কি আমি আর সামনে কোনো আগাতে পারবো? 2 থেকে কিন্তু আমি পিছে যেতে পারবো, কিন্তু সামনে আগানোর আমার আর স্কোপ নেই, কারণ 2 থেকে সব ওয়েট আমি হচ্ছে ওই দিনের জন্য ইউজ করে ফেলছি। আমি তো এই যে ওয়েট এইটা আমি ফরওয়ার্ডে যেতে গেলে 0, সো এটা আমি ইউজ করতে পারছি না, এই রুটও ইউজ করতে পারছি না। আর ব্যাকওয়ার্ডে যদি যাই আমি তো আবার ওখানেই ব্যাক করছি, সো আমার এই পাথ পুরাটা মানে 0 থেকে 1 এ আলটিমেটলি আমার আর যে কোনো লাভ নাই। এখন আমি দেখি, সরি 0 থেকে 2 এ আমার আলটিমেটলি যে কোনো আর লাভ নাই, তার মানে এই অংশটা পুরোপুরি কি বাদ। এখন আমার খালি কি 0 থেকে 1 এ কি যে কোনো লাভ আছে কিনা এটা দেখতে হবে, কিন্তু 0 থেকে 1 এ আমি যেতেই পারবো না, কারণ আমার 0 থেকে 1 এর যে পাথটা এটা আমি অলরেডি হচ্ছে কি করে ফেলছি, ইউজ করে ফেলছি ওই দিনের জন্য। তার মানে আমার এই অংশটাও টোটালি বাদ। সো এই অংশ যদি বাদ হয়ে যায়, 0 থেকে বার হওয়ার তো এই দুইটাই জাস্ট রাস্তা ছিল, আমি নতুন কোনো রাস্তা কিন্তু এরকম ক্রিয়েট করে ফেলতে পারবো না। ওকে, সো এক্সিস্টিং যে রোডগুলো আছে ওটাই হচ্ছে আমার ইউজ করতে হবে। সো আমি দেখলাম যে আমার যে ফ্যাক্টরি থেকে যে দুইটা রোড ছিল আমার বার হওয়ার, ওই দুইটা রোডেই হচ্ছে ওই দিনের জন্য আমি যে পরিমাণ ম্যাক্সিমাম ওয়েট ক্যারি করার কথা ছিল ওটা আমি করে ফেলছি। দ্যাট মিন্স ওই দিনের জন্য আমার ফ্যাক্টরি থেকে আমি আর কি করতে পারবো না, কোনো গাড়ি বার করতে পারবো না। দ্যাট মিন্স আমি ওই একদিনে আমি আসলে সোর্স থেকে ডেস্টিনেশনে আমি কত ওয়েট ক্যারি করতে পারছি, আমি হচ্ছে 19 পরিমাণ ওয়েট ক্যারি করতে পারছি। সো বুঝতে পারছো অ্যালগরিদমটা কিভাবে কাজ করবে? জি স্যার। ওকে, কারো কনফিউশন আছে? ব্যাকওয়ার্ডে গেলে কি রকম হবে এটা একটু দেখালে ভালো হতো। এটা তো তোমাদের উপর থাকবে, একই তো। মানে তুমি যদি দেখো যে তুমি কোনো পাথ ইউজ করতে পারছো ব্যাকওয়ার্ডে যে, সো তখন তুমি ওই পাথটা ইউজ করে ফেলবা, সমস্যা নাই। এবং ওটা কোনো নেগেটিভ বলে কোনো কিছু নাই, ওটা তুমি পজিটিভলি নিবা। মানে জাস্ট তোমার কি করা লাগবে, তোমার জাস্ট পাথ খোঁজা লাগবে। যেমন আমি তোমাদের এই যে এক্সাম্পল দিয়ে দিচ্ছি কয়েকটা, তোমরা এটা বাসায় যে কি করবা একটু ট্রাই করবা, ঠিক আছে? সেটা হচ্ছে এই যে এইখানে যে দুইটা পাথ দেয়া আছে, যেমন এই প্রথম পাথটা হচ্ছে আমরা ট্রাই করে ফেলছি, ঠিক আছে? এই সেকেন্ড পাথেও তুমি যদি যাও, এই দেখো আমার স্টেপ দুইটা বেশি আসছে, এখানে 3টা স্টেপ ছিল, এখানে আমার কয়টা স্টেপ আসছে, 5টা স্টেপ আসছে, কিন্তু আমার টোটাল অ্যামাউন্ট হচ্ছে সেম। সো তোমরা এই পাথ বরাবর হচ্ছে নিজেরা ওই গ্রাফটার উপর এক্সপ্লোর করবা, করে দেখবা যে আমার এটা ঠিক আছে কিনা। ঠিক আছে, আমি করছি, আমার এখানে ভুল হতে পারে, তো তোমরা হচ্ছে এটা ভেরিফাই করবা যে আমার এই সলিউশনটা ঠিক আছে কিনা। ওকে, সো এইখানে ব্যাকওয়ার্ড হয়তো ইউজ করা লাগবে, আমার খেয়াল নাই, আমি এটা গত বছর করছিলাম, এখানে ব্যাকওয়ার্ড পাথ ইউজ করছিলাম কিনা আমার খেয়াল নেই। স্যার একটা কোশ্চেন থাকতে পারে, নাও করে থাকতে পারে। হ্যাঁ বলো। একটু কাইন্ডলি স্যার ফার্স্ট স্লাইডে গেলে ভালো হয়। হ্যাঁ জি স্যার। স্যার এখানে সাপোজ আমরা 2 থেকে 0 তে গেলাম কোনো এক কারণে, জাস্ট বুঝার জন্য বলতেছি। স্যার 2 থেকে যদি আমি 0 তে যাই তাহলে স্যার আমি এখানে 9 পর্যন্ত ওয়েট ক্যারি করতে পারবো। 2 থেকে না 1 ক্যারি 2 করতে থেকে পারবো। 0 তে কোন ইয়েতে গেল? মানে ব্যাকইয়ার্ডে, ইয়া স্যার ব্যাকওয়ার্ডে 2 থেকে 0 তে গেলে। পিকচার 2 অবস্থায়? জি স্যার, জি স্যার। হ্যাঁ, পিকচার 2 অবস্থায় 2 থেকে 0 তে গেল। জি সাপোজ, জি স্যার। তাহলে আচ্ছা, আমি যদি লেটস সে 4 ওয়েট ক্যারি করি তাহলে কি স্যার আমার 9 কে কেটে 5 বানাই দিতে হবে, এটাই তো স্যার? তুমি কত ওয়েট ক্যারি করবা? 4 ওয়েট ক্যারি করবা। সো তোমার তখন হচ্ছে 9 থেকে তুমি কত ইউজ করে ফেলতেছো? তাহলে স্যার 4 ইউজ করে ফেলছো, তখন তোমার 9 হচ্ছে 4 যেহেতু ইউজ করে ফেলছো, 9 এর জায়গা হচ্ছে কত হবে? 5। জি স্যার। আর এখানে 1 এর সাথে 4 অ্যাড হয়ে যাবে কত? ওটাও 5। জি স্যার। স্যার এটাই আমি জানতে চাচ্ছিলাম যে 1 এর সাথে কিছু অ্যাড হবে নাকি? হ্যাঁ, অবশ্যই 1 এর সাথে add জি হবে। স্যার, ওকে স্যার। কারণ এই দুইটা ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড মিলিয়ে তোমার কিন্তু টোটাল কস্টের সমান হতে হবে। এই যে টোটাল কস্ট আমার ছিল কত? 10। জি মানে স্যার। এই 0 থেকে 2 তে যাওয়ার জন্য আমার কিন্তু কি ওই একদিনের জন্য 10 ওয়েট ক্যারি করতে পারি। সো এই দুইটার যোগফল হচ্ছে ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডের যোগফল, তোমার অবশ্যই ওই গ্রাফের ইনিশিয়াল যে ভ্যালুগুলো থাকবে, এই যে 10 10 4 এগুলোর সমান হতে হবে। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, সো এটা এখানে যে একটা एग्जांपल দেয়া আছে, এটা হচ্ছে আরেকটা পাথ। আমি যেটা বললাম যে এখানে হয়তো আমি কি ব্যাকওয়ার্ড কোনো পাথ ইউজ করছিলাম কিনা আমার খেয়াল নাই, আমি মোস্ট প্রবাবলি এটা গত বছর সলভ করছিলাম।
তো তোমরা একটু দেখবে এই পাথটা ইয়ে করে যেটা ঠিক আছে কিনা। আর একটা পাথ আছে সেটা হচ্ছে এটা। সো এই পাথটাও হচ্ছে তোমরা হচ্ছে ট্রাই আউট করে দেখবা যে আমারটা ঠিক আছে কিনা। ওকে, সো তাহলে বুঝছো তোমাদের কাজ কি? আমি হচ্ছে এই জিনিসগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর তোমাদের যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমাদের একটা এক্সাম হবে। হ্যাঁ, এক্সামটা হচ্ছে আমি 4 তারিখে নিব। সমস্যা আছে কারো? সরি 4 তারিখে না, 5 তারিখ, মানে স্যাটারডে। স্যার কেমন টাইপ এক্সাম, মানে কি কুইজ নাকি কন্টেস্ট বা অন্য কিছু? মোস্ট প্রবাবলি হচ্ছে একটা ভাইবার মতো হবে আর কি। মানে যে টপিক গুলো পড়ানো হয়েছে এগুলো থেকে আমি হয়তো আস্ক করব তোমাদের। ঠিক আছে স্যার একটু হ্যাঁ বলো। টাইমটাকে আগে পিছে করা যায় স্যার? 4-এর আগে? 4-এর আগে করা খুবই স্যার টাফ। স্যার কারণ আমাদের স্যার মানে 30 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত স্যার টানা এক্সাম এবং অ্যাসাইনমেন্ট হবে। তাহলে স্যার আমরা এই ডিসেম্বরের 30 থেকে মানে 1 তারিখ থেকে 4 তারিখের আগে মানে 3 তারিখ পর্যন্ত এই 3টা দিন স্যার আমাদের প্রেশারটা একটু কম। কারণ স্যার আমাদের ওএস, ইকোনমিক্স, এথিক্স, সাইবার এগুলো স্যার সব মানে পরে দিয়ে ফেলেছে। আচ্ছা বা স্যার যদি 10 তারিখ দিতে পারা যায় তাও হয়তো ভালো হবে। 10 তারিখ দিতে পারবা? স্যার ডেটটা একটু পিছালে স্যার আমাদের একটু সুবিধা হবে। তাহলে 10 কি ওকে? 10 তারিখ দেওয়া যেতে পারে। 10 তারিখ অন্য কারো কোনো প্রবলেম থাকলে চাইলে বলতে পারে। আচ্ছা শুন, তাহলে তোমাদের কথা বোঝা যাচ্ছে না। মানে 10th, তোমরা 10th ডিসেম্বর চাচ্ছ? জি স্যার। জি স্যার 10 তারিখ স্যার দিব স্যার। তাহলে 10 তারিখে হচ্ছে ধরো তোমাদের সাথে হচ্ছে পার্সোনালি হয়তো আমি ভাইবার মতো একটা নিব। আর তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা আমি বললাম যে তোমাদের পয়েন্ট চেঞ্জের আর হচ্ছে তোমাদের তিনটা অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? সো পয়েন্ট চেঞ্জের কয়েকটা ভেরিয়েশন আছে। পয়েন্ট চেঞ্জের ভেরিয়েশন গুলো হচ্ছে তোমার মিনিমাম পয়েন্ট ইউজ করে ট্রানজাকশন করা, ঠিক আছে? তারপর হচ্ছে কত ভাবে ট্রানজাকশন করা যায় এরকম একটা ভেরিয়েশন আছে, ঠিক আছে? তো এরকম ধরো মিনিমাম 2টা ভেরিয়েশন করবা। ওকে, আমি এটা তোমাদের উপর ছেড়ে দিচ্ছি যে তোমরা কোন 2টা ভেরিয়েশন করবা। আর একটা হচ্ছে কি তোমার নরমাল যে ন্যাপস্যাক মানে গ্রিডি ন্যাপস্যাক, আর আরেকটা হচ্ছে ডাইনামিক ন্যাপস্যাক। সো তোমাদের টোটাল 4টা, এই 4টা হচ্ছে তোমরা কোড, ঠিক আছে? কোডই করবা। কোড করে তোমরা হচ্ছে জমা দিবা কিভাবে আমি বলি। জমা দেওয়ার সিস্টেমটা হচ্ছে তোমরা যেটা করবা সেটা হচ্ছে তোমাদের ব্যাচের একটা নাম দিয়ে, যেমন আমার হচ্ছে এটা কোর্সটা কি ছিল, অ্যালগরিদম তো নাকি? জি স্যার। সো অ্যালগরিদম, হ্যাঁ। সো অ্যালগরিদম নাম দিয়ে তোমরা তোমাদের ব্যাচটা কত ব্যাচ? 17 18 না 18। সো তোমরা হচ্ছে অ্যালগরিদম -18, ঠিক আছে? অ্যালগরিদম _18। সো এটা হচ্ছে তোমাদের মেইন ফোল্ডারের নাম হবে, ঠিক আছে? সো এই ফোল্ডারের ভিতর তোমরা মানে এটা শেয়ার করবা আর কি। শেয়ার মানে মাইকে আসো? জি স্যার আছে স্যার। নূরকে একটু মিউট করে দেন স্যার, নূরকে মিউট করে দেন। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। সো আমি তোমাকে যেটা বলছি যে তুমি হচ্ছে যেটা করবা, তুমি ড্রাইভে একটা ফোল্ডার খুলবা অ্যালগরিদম _18। হ্যাঁ, ওই ফোল্ডারের ভিতর সবাই জমা দিবে, মানে শেয়ার ফোল্ডার তো খোলা যায়, তাই না? সো ওই ফোল্ডারের ভিতর সবাই নিজের রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আরেকটা করে ফোল্ডার খুলবা, ঠিক আছে? ধরো মাহির রোল কত? 36 স্যার। সো 2018-30036 তোমার এই নামে একটা ফোল্ডার থাকবে। ওই ফোল্ডারের ভিতর মানে অ্যালগরিদম 18 এর ভিতর তোমার এই ফোল্ডারের নামে একটা ফোল্ডার থাকবে। এই ফোল্ডারের ভিতর হচ্ছে তোমার কি থাকবে, তোমার যে 4টা কোড, 2টা হচ্ছে কয়েন চেঞ্জের, একটা হচ্ছে নরমাল ন্যাপস্যাক, আর একটা হচ্ছে কি ডাইনামিক ন্যাপস্যাক। এই 4টা কোড হচ্ছে তুমি তোমার ফোল্ডারের ভিতর জাস্ট রেখে দিবা। ওকে,
সো এরকম সবাই ওই ফোল্ডারের ভিতর যে মানে অ্যালগরিদম 18 এর ভিতর যে নিজের নামে হচ্ছে একটা কি করবা ফোল্ডার ক্রিয়েট করবা, ফোল্ডার ক্রিয়েট করে যে 4টা কোডের কথা বলছি এই 4টা কোড হচ্ছে করে ওই ফোল্ডারের ভিতর জমা দিবা। আর মাহি ফাইনালি তুমি কি করবা ওই ফোল্ডারটা হচ্ছে ডাউনলোড করে আইদার আমাকে দিয়ে দিবা বা ওই ফোল্ডারের অ্যাক্সেস দিয়ে দিবা, যেটা খুশি করবা। বুঝতে পারছো জমা কিভাবে দিবা? জি স্যার। সমস্যা আছে কোনো? স্যার ল্যাঙ্গুয়েজ কি স্পেসিফিক? হ্যাঁ সি সিপিপি যা খুশি দিয়ে করো, সমস্যা নেই। জাভা দিয়ে করতে চাইলে জাভা দিয়ে করবা। স্যার ডেট কি স্যার হ্যালো, তোমার কথা বোঝা যায়নি, আবার বলো। স্যার ও জানতে চাইছে স্যার লাস্ট ডেট কবে স্যার অ্যাসাইনমেন্ট জমা? তোমরা বলো লাস্ট ডেট কবে, কবে জমা দিবা? 10 তারিখেই থাক। তো 10 তারিখে যেহেতু 10 তারিখ 10 তারিখের অনেক আগে বেশি হয়ে যায় না? স্যার আমাদের মাঝে 10 তারিখের একটু আগে দাও। assignment বেশি কিছু তো না, এটা তো খুব ইজি এবং আমি তোমাদের উপরই দিয়ে দিচ্ছি মেইনলি যে যেহেতু এই 4টা টপিক আসলে ইজি, এটা খামাখা আর পড়িয়ে ইয়ে করতে চাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোমরা 5 তারিখের মধ্যে দাও অ্যাট লিস্ট। ঠিক আছে। আমাদের কি 5 তারিখ পর্যন্ত অন্য টপিক গুলাই রেডি করতে হবে স্যার, কি এই জন্য আমরা 10 তারিখে নিয়েছিলাম আর কি পরীক্ষাটাও। এখন না ঠিক আছে, তোমাদের তো এখন ধরো ক্লাস হয়তো আমি আপাতত ধরো অ্যাট লিস্ট 3-4 তারিখ পর্যন্ত মানে 5 তারিখের আগ পর্যন্ত হয়তো আমি আপাতত ক্লাস হয়তো নিব না। ঠিক আছে, যেহেতু তোমাদের অ্যাসাইনমেন্ট আমি দিয়ে দিচ্ছি এই 4টা টপিক, মানে মাঝখানে 2টা ক্লাস যে থাকতাম এই 2টা ক্লাস হয়তো ওই টপিক গুলা হয়তো ডিসকাস করতাম। সো এখন তোমাদের ওটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিচ্ছি, সো তোমাদের ওই প্রেশারটা তো নাই। বুঝতে পারছো? স্যার 7 তারিখ দেন। 7 তারিখ আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে কিন্তু ধরো এটার পরে যদি হয় তখন কিন্তু সমস্যা হবে। ঠিক আছে, স্যার বুঝতে মানে পারছো? স্যার মানে 7 তারিখ যেহেতু 7 তারিখ বলতেছো, আচ্ছা ঠিক আছে 7 তারিখ। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলা কিছু কেউ? ওকে সো ঠিক আছে, তোমরা তাহলে 7 তারিখে দাও। ডেফিনেটলি যদি প্রবলেম হয় দেন আমাকে বলো, আমার কাছে তো আছেই রিসোর্স। তো তোমাদের কারো যদি কোনো রকম প্রবলেম হয় করতে কোনোটা যে এটা বুঝছো না বা এটা করছি না বা পারছি না হয়তো, সো আমাকে বলো, প্রবলেম নেই। যদি একদমই না পারো, বাট এগুলা পারার কথা। ঠিক আছে, এগুলা ইজি জিনিস, এর জন্যই তোমাদেরকে আমি দিচ্ছি, নাহলে আমি হয়তো ক্লাসে এগুলা করাতাম। হ্যাঁ বলো। স্যার অ্যাসাইনমেন্টের পুরো টপিকটা স্যার একদম ফাইনালি একবার যাওয়ার আগে বুঝাই দিলে পুরোটা স্যার একবার শুরু যে থেকে। কয়েন চেঞ্জের ভ্যারাইটি, ঠিক আছে, এখন কয়েন চেঞ্জের আমি নিজেই বলে দিচ্ছি যে 2 রকম বা 3 রকম অনেক রকম ভ্যারাইটি আছে। যেমন একটা হতে পারে যে তুমি কয়েন গুলা ইউজ করে মিনিমাম কতগুলা কয়েন ইউজ করে হচ্ছে তুমি ট্রানজাকশনটা করতে পারো। ধরো একটা আমি ভ্যালু দিয়ে দিলাম যে আমার 15, তো তোমার কাছে আমি কিছু কয়েন দিয়ে দিলাম যে আমার কাছে 2 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন আছে, 10 টাকার কয়েন আছে। এখন আমি কত ভাবে হচ্ছে 15 বানাতে পারি, এটা হচ্ছে একটা ভ্যারাইটি হতে পারে। ঠিক আছে, যে 15 বানানো লাগবে, আমার ভ্যালু আছে 2 3 আর হচ্ছে ধরো 10। এখন আমি কত ভাবে এই 15 বানাতে পারি, এটা হচ্ছে একটা প্রবলেম। সেকেন্ড যে প্রবলেম সেটা হতে পারে এরকম যে আমার মিনিমাম কয়টা কয়েন ইউজ করে হচ্ছে আমি ট্রানজাকশনটা করতে পারি। যেমন আমার কাছে ধরো 2 টাকার 10টা কয়েন আছে, 3 টাকার 5টা কয়েন আছে, 5 টাকার হচ্ছে 8টা কয়েন আছে। সো এরকম কয়েন অনেক টাকার অনেকগুলো আছে। এখন আমি মিনিমাম কতগুলা কয়েন ইউজ করে, মানে যেমন আমি 10 টাকার যদি ট্রানজাকশন করতে চাই, ধরো আমার কাছে 2 টাকার কয়েন আছে, 3 টাকার কয়েন আছে আর 5 টাকার কয়েন আছে। তো আমার বেটার অ্যাপ্রোচ কি মিনিমাম কয়েন দিয়ে আমার ট্রানজাকশনটা করা। তো সেই ক্ষেত্রে আমি কি করব, 5 টাকার 2টা কয়েন দিয়ে ট্রানজাকশনটা করে ফেলবো। আবার আমি কি করতে পারি, 2 টাকার 5টা কয়েন ইউজ করে ট্রানজাকশনটা করতে পারি কমপ্লিট। তো সেই ক্ষেত্রে আমার কয়েনের সংখ্যা বেশি লাগছে। সো এটা আরেকটা ভ্যারাইটি হতে পারে যে আমি মিনিমাম কয়েন ইউজ করব আমার ট্রানজাকশনটা করার জন্য। ঠিক আছে, সো এই যে 2টা ভ্যারাইটি হয়ে গেল। আমি বলছি কি মিনিমাম 2টা। সো তোমরা যদি 2টা করো ইটস ফাইন।
এরকম আরো ভ্যারাইটি আছে যে আমি যতভাবে ট্রানজাকশন করতে পারি সেই সবগুলা ট্রানজাকশনই প্রিন্ট করবে। যে 10 টাকা বানাতে পারি আমি 2 টাকার 5টা কয়েন দিয়ে, 5 টাকার 2টা কয়েন দিয়ে, আবার 2 টাকার একটা, 3 টাকার একটা, 5 টাকার একটা, এভাবেও, ঠিক আছে। আবার 3 টাকার 2টা, 3 টাকার 2টা, তারপর কি 2 টাকার 2টা, মানে 6 আর 4, ঠিক আছে, এভাবেও বানাতে পারি। সো এরকম সবগুলা ট্রানজাকশন প্রিন্ট করবে, এটাও আর একটা ভ্যারাইটি হতে পারে। সো যার যেরকম খুশি 2টা অ্যাট লিস্ট ভ্যারাইটি করে তোমরা হচ্ছে তোমাদের ওই ফোল্ডারে সাবমিট করবে। আর একটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি ন্যাপস্যাক প্রবলেম। তো ন্যাপস্যাক প্রবলেমটা কি? ন্যাপস্যাক প্রবলেম হচ্ছে যে আমাদের কাছে একটা ব্যাগেজ থাকে এবং আমার কাছে ব্যাগেজে বলে দেয় যে আমার হচ্ছে এই ব্যাগে হচ্ছে 50 কেজি ওয়েট আমি ক্যারি করতে পারবো। সো এই 50 কেজি ওয়েট যদি আমি ক্যারি করি তাহলে আমার কি করতে হবে, একটা বাসায় ঢোকা লাগবে। ওই বাসায় বিভিন্ন রকম তোমার আইটেম আছে, ঠিক আছে, এবং আইটেমের বিভিন্ন রকম ওয়েটের আইটেম আছে। যেমন ওখানে ধরো হয়তো তুমি একটা গ্রসারি স্টোরে যদি ঢুকো তাহলে ওখানে হয়তো তোমার চাল আছে, ডাল আছে, তেল আছে, এরকম অনেক কিছু আছে, আর প্রত্যেকটার পার ইউনিট প্রাইস আছে, ঠিক আছে। সো তোমার কি টার্গেট থাকবে যে তুমি সব থেকে বেশি অ্যামাউন্ট বা বেশি লাভ করে যাতে স্টোরটা থেকে বার করতে পারো। মানে তোমার 50 কেজি ওয়েট তুমি পুরো ব্যাগটাকে ক্যারি করবা, কিন্তু ওই 50 কেজি হবে হচ্ছে হাইয়েস্ট ভ্যালুড। মানে 50 কেজিতে যতটুকু পরিমাণ বেশি টাকার জিনিস কেনা যায়, যেমন তোমার কাছে হয়তো কি থাকতে পারে, চাল থাকতে পারে 30 কেজি, 50 কেজি ধরো তুমি চালই নিলা, কিন্তু তোমার চালের দাম হচ্ছে হয়তো কম, ঠিক আছে। কিন্তু তুমি কি করতে পারতা, হয়তো 50 কেজির মধ্যে হয়তো তুমি অল্প কিছু পরিমাণ চাল নিতা, কিন্তু তুমি তেল হয়তো একটু বেশি করে নিতা, তাহলে তুমি লাভ হয়তো বেশি করতে পারতা। সো এইটা হচ্ছে প্রবলেম, যে তোমার এখানে আইডেন্টিফাই করতে হবে যে তোমার কি হয় যাতে। আচ্ছা, আমার একটা কল আসছে, একটু দাঁড়ান। হ্যাঁ, সো যেটা বলছিলাম যে ন্যাপস্যাক প্রবলেম হচ্ছে তোমার কি বেসিক্যালি এটাই অপটিমাইজ করা, যে তুমি তোমার একটা স্টোরে হয়তো ঢুকছো তুমি শপিং করতে, তোমার কাছে একটা ব্যাগ আছে, তোমার 50 কেজির ব্যাগ। এখন তোমার টার্গেট হচ্ছে তুমি 50 কেজির যে জিনিসটা কিনবে এটা যাতে কি সবথেকে বেশি যাতে লাভবান হও, ঠিক আছে, টাকা পয়সার দিক থেকে। তুমি 50 কেজি পুরাটাই ধরো চাল কিনে নিয়ে চলে আসলা, যেটা হয়তো লোয়েস্ট ভ্যালু। তার থেকে তুমি হয়তো যদি 20 কেজির চাল কিনতা, 30 কেজির তেল কিনতা, তাহলে হয়তো তুমি বেশি মানে বেশি লাভ করতে পারতা, ঠিক আছে, বা বেশি অ্যামাউন্টের জিনিস কিনতে পারতা। সো এটা হচ্ছে তোমার কি গ্রিডি ন্যাপস্যাক। এখন এই প্রবলেমটাকে দুই ভাবে সলভ করা যায়, গ্রিডি ভাবে সলভ করা যায়, ডাইনামিক ভাবে সলভ করা যায়। তো এই দুইটাই হচ্ছে তোমরা একটু ঘাটাঘাটি করো, হোপফুলি পারবা, না পারার এমন কোনো কিছু নাই। সো এই দুইটা অ্যাপ্রোচ, আর যেটা বললাম যে কয়েন চেঞ্জের দুইটা অ্যাপ্রোচ, এই 4টা টপিক, বেসিক্যালি 3টা টপিক, কয়েন চেঞ্জ তো একটা, মানে বেসিক্যালি টপিক দুইটা টপিকের জাস্ট ভ্যারিয়েশন দুই রকম। সো এই দুইটা হচ্ছে তোমরা আমি তোমাদের উপর দিয়ে দিচ্ছি, কারণ এটা ইজিয়ার এবং প্রচুর রিসোর্স আছে, এটা তোমরা দেখে নিতে পারবা, সমস্যা নাই। আর তাও যদি প্রবলেম হয় ডেফিনেটলি আমরা হচ্ছে এটা তো আছে, আমরা ক্লাস তো আরো করবো, সমস্যা নেই। ওকে, সো ঠিক আছে, তাহলে তোমাদের স্যার এই যে অ্যাসাইনমেন্ট আর ভাইভাটা ছিল না স্যার, স্যার এটা কি অ্যালগরিদমের থিওরি ক্লাসের জন্য না ল্যাব ক্লাসের জন্য? অ্যালগরিদম তো আসলে তোমাদের এখানে ইভ্যালুয়েশন যেটা সেটা সব থিওরি, ঠিক আছে, ল্যাবের না। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে। সো ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই। আর তোমাদের ডেডলাইনটা হচ্ছে যাতে একটু স্ট্রিক্টলি মেইনটেইন করো, আর আমি হচ্ছে এগুলা দিয়ে দিচ্ছি তোমাদের সাথে।